অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত এবং প্রথমে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি এবং তার পরিবার যারা 15ই আগস্ট আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি খুব ছোট বয়সেই বঙ্গবন্ধুর নাম শুনেছিলাম, তখন বোধহয় ক্লাস 3-4-এ পড়ি। এরপরে আমরা যখন ঢাকায় আসি তখন আমি আমার বাবার ক্যামেরায় ছবি তুলতাম। আমার শখ ছিল ছবি তোলা, আমার বাবারও শখ ছিল। এবং আমি একদিন খবর পেলাম এবং আমাদের ছাত্র ইউনিয়নের লিডার মুজাহিদ ইসলাম সেলিম, আপনারা সবাই চেনেন, সিপিবি লিডার, উনি আমাকে বললেন যে বঙ্গবন্ধু ছাত্র ইউনিয়নের কনফারেন্স ওপেন করতে আসবে, তুমি ছবি তুলে দিবে। 72-73 সালে আমি সারা রাত ঘুমাতে পারিনি, সকালবেলা বঙ্গবন্ধুর ছবি তুলব। আমার একদিন বঙ্গবন্ধুকে আমি দেখেছিলাম যখন পল্টনে আমরা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার জন্য তৈরি হয়েছিলাম। সে পল্টন থেকে 32-এ যখন যাই, সেদিনকে আমাদের একটা গেরিলা বাহিনী তৈরি করা হয়েছিল। তখন আমার 14 বছর বয়স। আমি দেখলাম ডান দিকে বঙ্গবন্ধু তার 32 নম্বরের গেট ধরে দাঁড়িয়ে আছেন। আমাদের লিডার চিস্তি ভাই আমাদেরকে বললেন আইজ রাইট করার মাধ্যমেই আমি দেখলাম বঙ্গবন্ধুকে প্রথম। এবং কয়েক সেকেন্ডের জন্য বঙ্গবন্ধুকে দেখে আমরা মার্চ করে চলে গেছি। এরপরে স্বাধীনতা যুদ্ধ, টুকটাক কাজ করার সৌভাগ্য হলো। কিন্তু আমার যখন বয়স 16 তখন আমি পেয়ে গেলাম বঙ্গবন্ধুকে। আজকে এই ছবিটা দিয়ে আমি শুরু করবো। এটা আমার প্রথম ছবি, প্রথম দিনের ছবি। ছবিটা খুব ইন্টারেস্টিং। বঙ্গবন্ধুর নিরাপত্তা নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন, কিন্তু কোনো ছবি আপনারা জানেন না। কিন্তু এখানে এমন একটা জিনিস আছে যেটা বোঝা যায় তার নিরাপত্তা কিছুই ছিল না। আপনারা কি খেয়াল করতে পারছেন? ছবিটার ডান দিকে দেখেন সামিয়ানা তুলে দুটো টোকাই বঙ্গবন্ধুকে দেখছেন। এই ছবিটা আমি যখন সকালবেলা নিউ মার্কেট থেকে দুটো রিফিল কিনলাম 5 টাকা দিয়ে এবং দৌড়াচ্ছি শরৎ উদ্যানের দিকে, বঙ্গবন্ধু আসবে, আমার দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি পৌঁছে গেছি, বঙ্গবন্ধু আসলেন। বঙ্গবন্ধু একটা নীল টয়টা গাড়িতে করে এসেছেন, ছোট্ট একটা টয়টা গাড়ি। তখন জানেন দেশের কি অবস্থা। ওই গাড়িটা ছিল বিমান থেকে ওই গাড়িটা প্রধানমন্ত্রীকে কয়েকদিনের জন্য দেওয়া হয়েছিল। সেই গাড়িতে করে উনি এসেছিলেন। আসার প্রথম থেকেই দরজা খুলে উনি নামছেন, প্রথম থেকে আমি ছবি তুলছি। এবং উনি যখন স্টেজে দাঁড়ান, একটা স্টেজ ছিল, সেখানে সবাই ঢাকা শহরের সবচেয়ে নাম করা ফটোগ্রাফার যারা, রশিদ তালুকদার, মোহাম্মদ আলম, গোলাম মোল্লা, সবাই ছবি তুলছেন। কিন্তু আমি খুবই ভয়, প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে যে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, কিন্তু আমি কিছুই জানি না। আমি বাবার ক্যামেরা নিয়ে ছবি তুলছি এবং বেশ কিছু ছবি তোলার মধ্যে আমি খেয়াল করলাম যে বঙ্গবন্ধু আমাকে দেখছেন। আমি বঙ্গবন্ধু দেখছেন, ঠিক আছে, কিন্তু আমি ওটাকে খুব একটা বুঝতে পারিনি যে কি করবো আমি এখন। তারপরে আমি এই একটা প্যান্ডেল ছিল, প্যান্ডেলের ভিতরে উনি আসলেন। এখানে আন্তর্জাতিক সব পোস্টার, সালভেদার আলেন্দে, তারপরে ইয়াসির আরাফাত, সব পোস্টার লাগানো ছিল। তো উনি ঘুরে ঘুরে পোস্টার দেখছেন। মুজাহিদ ইসলাম সেলিম তার পাশে, পিছনে মহিউদ্দিন ভাই, ওনার চিফ সিকিউরিটি। আমি চেষ্টা করছি, কিছুতেই ছবি তুলতে পারছি না, কারণ আমার সামনে সিনিয়ররা। তারপরে একটা সময় ওনারা চলে গেলেন, খালি হয়ে গেল, আমি একাই ছবি তুলছি। এবং আমার কি সৌভাগ্য, প্রথম দিনই আমি যে ছবিটা পেলাম, এই ছবিটাকে আজ পর্যন্ত আর কেউ বিট করতে পারেনি। আমার 16 বছর বয়সে প্রথম দিন তোলা বঙ্গবন্ধুর ছবি। এই ছবিটি আমাদের ছাত্র ইউনিয়ন পত্রিকায় ছাপা হয়েছিল। অজয় দা ছিলেন ছাত্র ইউনিয়নের সে পত্রিকার সম্পাদক। ছবিটি দেখার পরে এখনকার মতিয়ার রহমান, যিনি প্রথম আলোর এডিটর, উনি একতার এডিটর ছিলেন, উনি আমাকে ডাকলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই ছবিটা তুলেছো? আমি বললাম যে হ্যাঁ। তুমি কি চাকরি করবে? তো আমি একটু ইতস্তত করছিলাম, কারণ আমি স্কুলে পড়ি। আমাকে বললো 100 টাকা বেতন, তুমি রাজি? আমার চাকরি হয়ে গেল এবং আমি অ্যাসাইনমেন্ট পেলাম বঙ্গবন্ধুর জন্মদিনে 32-এর ছবি তোলা। এবং আমি ছবি তুলতে গেলাম। প্রথম দিন আমি 32-এ ঢুকছি, গেট দিয়ে ঢুকে বঙ্গবন্ধু আসবেন নিচে, অফিসে যাবেন সকাল 7টায়, ওনার গাড়ি রেডি। খেলাঘরের বাচ্চারা নিচে বসার ঘরে তার জন্য ওয়েট করছে। শওকত ভাই ছিলেন খেলাঘরের সেই সময়
প্রেসিডেন্ট সম্ভবত। তো আমরা দাঁড়িয়ে আছি, ছবি তুলবো। এই সময় বঙ্গবন্ধু আসলেন, উনি ঢুকলেন বসার করে এবং আমাদেরকে সবাই গান ধরলো, আমি ছবি তুলেছি। এবং আমি একটু অবাক হয়ে দেখলাম যে ওনার ঘরটা, ওনার মেঝে, ওনার ফার্নিচার, ওনার মানে যেগুলো আর কি সোফা খুবই সাধারণ, এত সাধারণ। ওনার ঘরের পর্দাটা, মানে বসার ঘরের পর্দাটা, এবং একসময় চোখ আটকে গেল মেঝের মধ্যে একটা জায়গা একটু ফেটে গেছে, ওইটা পর্যন্ত ঠিক হয়নি, ওরকমই আছে। প্রথম দিন আমি কামাল ভাই আমাকে ডেকে বললেন যে তুমি কোথায় কাজ করো, তুমি কি আবহাওয়ার ছবি তুলে দিবে? আমি তো মহা খুশি, আবহাওয়া। এবং আমি আবহাওয়ার ফটোগ্রাফার হয়ে গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো গণভবনে, এবং এই অনুষ্ঠানটা সেকেন্ড অনুষ্ঠান, এখানে বঙ্গবন্ধুকে প্রথম ফুলে মালা পরিয়ে দিচ্ছে কামাল ভাই। এবং দেখেন ওনাদের দুজনের হাসি, রিয়াকশনটা কি সাংঘাতিক সুন্দর। বাঁ দিকে তোফার ভাইকে দেখা যাচ্ছে, অন্যান্য আর্মি অফিসার্স, আর ডান দিকে পরে মেজর জেনারেল হয়েছিলেন ক্যাপ্টেন শরীফ আলী সেই সময়, উনি ওখানে ছিলেন। এবং এই সময় কামাল ভাই আমাকে ডাকলেন, পাবেল পাবেল। আমি আমি একটু ছবি তুলছি, কিন্তু আমি গেলাম ওনার সামনে। যাওয়া মাত্র উনি আমাকে একটু পিছন দিকে ধাক্কা দিয়ে বঙ্গবন্ধুর দিকে আগিয়ে দিলেন এবং বললেন যে আব্বা, ও হচ্ছে আমাদের আবহাওয়ার ফটোগ্রাফার। তো বঙ্গবন্ধু একটা চেয়ার এখানে লনের মধ্যে বসেছিলেন, উনি একটু নড়ে চড়ে বসলেন, কি তোদের আবহাওয়াতে আমার ফটোগ্রাফার আছে নাকি? এবং উনি বলছেন হ্যাঁ আব্বা আছে তো, আর ওর নাম হচ্ছে পাভেল। আমার নামটা তখন খুবই আনকমন বা তখন ছিল। এবং উনি আমাকে ধরে টান দিয়েছেন এবং কামাল ভাই পিছন থেকে একটু ধাক্কা দিয়েছেন। আমি একদম হুমড়ি খেয়ে বঙ্গবন্ধুর কোলের মধ্যে দিয়ে পড়ে গেছি, ক্যামেরা সহ। এবং বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে আমি আবার দাঁড়ালাম, এবং উনি আমার হাতটা ধরেছেন, আর ডান হাত দিয়ে উনি আমার গালটা এরকম করে ধরে আদর করতে করতে বলছেন, পাভেল কি চমৎকার নাম তোমার। বলি উনি যেটা জানতে চাইতেন, সবসময় শুনেছি তোমার বাবার নাম কি? আমি বললাম যে মুজিবুর রহমান। উনি একদম শিশুর মতো হেসে উঠলেন এবং বললেন আমার নাম মুজিবুর রহমান। এই যে এই পরিচয়ের পর থেকে ধানমন্ডি 32তম আমার একদম মানে প্রতিদিন সকালবেলা কামাল ভাই বলে যে তুমি আবহানী ক্লাবে না দিয়ে সকাল 7টার মধ্যে বাসায় চলে আসবা। আমি বাসায় যাই, তারপরে কামাল ভাইয়ের সাথে একসাথে আবহানী মাঠে যাই। এবং কামাল ভাই সেতার বাজান, সকাল থেকেই শুরু করেন। ওনার ওস্তাদ আছে ফুলবাবু, উনি সেতারের তালিম নেন, তারপরে উনি মাঠে আসেন, প্লেয়ারদের খাওয়া দাওয়া, এগুলো সেটা ইউনিভার্সিটিতে দৌড়ান। আমি সারাদিনই তার সাথে প্রচুর ছবি তুলছি। এই ছবিটা আমি শেষ ছবি বলে আমি দেখাই। এই ছবিটা আপনারা সবাই জানেন। এই ছবিটা উনি মারা যাবার 1 মাস আগে তোলা, জুলাইয়ের সম্ভবত 15 জুলাই, না তার একটু আগে, 13 জুলাই। কামাল ভাইয়ের হলুদ ছিল, কামাল ভাইয়ের বিয়ে, হলুদ ছিল। তো বঙ্গবন্ধু সারা জীবন অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, কিন্তু সেদিনকে আমি এমন কিছু ছবি পেয়ে গেলাম যেখানে বঙ্গবন্ধু খালাম্মাকে, মানে ওনার মিসেসকে হলুদ লাগিয়ে দিচ্ছে, ওনার গায়ের যে সাদা পাঞ্জাবিটা একদম হলুদ হয়ে গেছে। এসব ছবি কেউ আপনারা দেখেননি, এসব ছবি আমি কাউকে এখনো দেখাইনি। ওনার মাথায় একটা শাওয়ার ক্যাপ লাগানো ছিল, সেটাও হলুদ হয়ে যাচ্ছে এরকম। উনি খুবই আনন্দ করেছিলেন সেদিনকে, ওই একটি দিন 1 ঘন্টা। তারপরে কামাল ভাই বললেন যে কালকে তো আমার বিয়ে হয়ে যাবে, তো আমি তো ব্যাচেলার লাইফ শেষ। তো কতগুলো ফ্রেন্ড ওনার আসলেন আবহানী ক্লাবে এবং আমাকে বললো যে পাবেল তুই ক্যামেরাটা নিয়ে চলে আসিস। আমি একটু বিকালের পরপরই আমি হাজির হয়ে গেছি, সবার আগেই। আমি সিঁড়িতে উঠছি, নিচে 32-এর নিচে সিঁড়ির কোনায় একজন বসেছিলেন, ডিএসপি সাহেব স্পেশাল ব্রাঞ্চে। উনি জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন। আমি কোথায় যাবেন, আমি বললাম যে কামাল ভাইয়ের রুমে যাবো। তো উনি ইয়েস করলো। আমি উঠছি সিঁড়িতে, উঠতে গিয়ে যেখানে পরে গুলিবিদ্ধ হয়ে বঙ্গবন্ধু পড়ে গেছিলেন, ওই জায়গাটা আসা মাত্রই আমার নাকের মধ্যে ওনার যে পাইপটা, অ্যারিন মোর একটা মিক্সচার, ওইটার গন্ধটা এসছে। তখন আমি চিন্তা করছি আচ্ছা বঙ্গবন্ধু কি বাসায়? তো আমি উঠছি, আমি দোতলা ক্রস করে 3তলার দিকে যাচ্ছি। আমি ভাবছি যে বঙ্গবন্ধু তো দোতলায়, কিন্তু যখন আমি 3তলার দিকে যাচ্ছি গন্ধটা বাড়ছে। তখন আমি ভাবছি আচ্ছা বঙ্গবন্ধু কি তাহলে ছাদে? আমি উঠে গেছি, উঠে ডান দিকে 2টো রুম, 3তলাতে কিন্তু স্বাধীনতার পরে করা হয়েছে, স্বাধীনতার আগে দোতলা পর্যন্ত বাসাটা ছিল। 3তলায় 3টা রুম করা হয়েছিল, ডান দিকে 2টো ছোট রুম
একটা হচ্ছে বঙ্গবন্ধুর ছোট্ট একটা অফিস লাইব্রেরি, আর একটা হচ্ছে বিদেশি গেস্টরা আসলে বলবে একটু সাজানো রুম, আর বাঁদিকে হচ্ছে কামাল ভাইয়ের রুম। কামাল ভাইয়ের রুমটা রাস্তা থেকে দেখা যায় না, কিন্তু ওই দুটো রুম রাস্তা থেকে দেখা যায় নিচ থেকে। আমি ডান দিকে দেখেছি যে নাই, কামাল ভাইয়ের রুমে দেখেছি নাই। হঠাৎ থেকে আমার সামনেই বঙ্গবন্ধু বসে আছে। এই আগের ছবিটা যদি দেখান আবার, ওইভাবে যে গেঞ্জি পরে, লুঙ্গি পরে, হাতে পাইপ, এবং ওনার সামনে বসে আছেন কামাল ভাইয়ের ফ্রেন্ড এবং আগুনি ক্লাবের সেক্রেটারি হারুন ভাই। হারুন ভাই বসেছিলেন, হারুন ভাইয়ের সাথে কোনো কথা বলছিলেন তিনি। আমি এটা দেখা মাত্র আমার কাছে মনে হচ্ছে এটা একটা ছবি। আমি তাড়াতাড়ি ফ্ল্যাশটা লাগিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আমি এটা ফ্ল্যাশটা লাগিয়ে আমি শাটার করেছি। ফ্ল্যাশটা জ্বলা মাত্র উনি একটু চমকে উঠেছেন। চমকে উঠে উনি ডান দিকে, আমি তো ওনার ডান দিকে আছি, সিঁড়ি দিয়ে উঠে সোজা ডান দিকে উনি সামনাসামনি কথা বলছিলেন। উনি ডান দিকে আমাকে ঘুরে দেখেছেন, দেখে বললেন ওনার গলায়, কে রে কে রে, তুই আমার ছবি তুললি? এমন জোরে বলে উঠেছেন যে আমি ভয় পেয়ে গেছি। আমি তখন চুপ করে দাঁড়িয়ে আছি, সামনে হারুন ভাই বলছে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, পাভেল, আমাদের পাভেল আপনার ছবি তুলেছে। আমি চিন্তা করছি বঙ্গবন্ধু তো আমাকে চেনেন, উনি কেন আমাকে এভাবে জিজ্ঞেস করছেন? তারপরে ভাবলাম যে আমার চোখে বোধহয় ফ্ল্যাশের লাইটটা চোখে দেখতে পাচ্ছেন। ওটা শুনে আমার দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন, তুই চিনিস আমি কে? আমি তো মাথা নিচু করে আছি, ভয়ে আমার অবস্থা খারাপ। যখন বলছেন উনি, তুই চিনিস আমি কে, তখন আমি চিন্তা করলাম এটা তো ছেড়ে দেওয়া যায় না। আমি তখন মাথা তুললাম, ওনার চোখে চোখ রাখলাম এবং এবং বললাম, হ্যাঁ চিনি, আপনি বঙ্গবন্ধু। বলা মাত্রই উনি আমাকে বলছেন, আমি কি শুধু বঙ্গবন্ধু, আমি দেশের প্রেসিডেন্ট। তো আমি চিন্তা করছি যে বঙ্গবন্ধু আবার কবে প্রেসিডেন্ট হলো? একটু স্লো করেন না প্লিজ। বঙ্গবন্ধু কবে প্রেসিডেন্ট হলো? বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই। তারপরে আমি যখন আবার তাকিয়েছি, তখন বললেন, প্রেসিডেন্ট কি লুঙ্গি গেঞ্জি পরে ছবি তুলে রে? তখন আমি চিন্তা করছি প্রেসিডেন্ট কি পরে ছবি তুলে, টাই স্যুট। এবং ওইটা বলেই ওনার গলায় উনি বলছেন, তোমার পানিশমেন্ট হবে। আমি তো আরো ভয় পেয়ে গেছি। এবার ভাবছি যে আমাকে ক্যামেরাটা নিয়ে যাবে, বাবার ক্যামেরা, নাকি ফিল্মটাই খুলে ফেলবে। এগুলো ভাবছি যে কে বাঁচাবে। আমি ডানে ভাই খুঁজছি, কামাল ভাই কোথায়? হারুন ভাই আর কিছু বলছে না। কামাল ভাই, হারুন ভাই বঙ্গবন্ধুর রাগ দেখে ভয় পেয়ে গেছে। এবং এর মধ্যেই উনি এডিসি ক্যাপ্টেন শরীফ আজিজকে ডাকলেন, শরীফ আমার শার্টটা নিয়ে আয় তো। আমি চিন্তা করলাম যে উনি পানিশমেন্ট দিবেন শার্ট পরে, কি রকম পানিশমেন্ট এটা? উনি শার্টটা নিয়ে এসছেন, শার্টটা পরছেন, আমার দিকে চোখাচোখি করেছেন। তাকানো মাত্র উনি বলছেন, তোমার পানিশমেন্ট হচ্ছে আমি শার্ট পরবো, তুমি আরেকটা ছবি তুলবে। এই সেই শার্ট পরা ছবি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরো অনেক অনেক গল্প আছে, রাত ভোর হয়ে যাবে বঙ্গবন্ধুর কথা বলতে গেলে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।